নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি খুব সাধারণ একটু রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁঠাল দানার ভর্তা। তো প্রথমে আমি কাঁঠাল দানা নিয়েছি, দানাগুলোকে খুব ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আর আমি হাফ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এভাবে হাফ করে কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এতে করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটি পাত্রে সেদ্ধ করে নেব, আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। একটা পাত্রে আমি জল বসিয়েছি আর জলটা ফুটে উঠেছে, তখন আমি কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর এই লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কাঁঠাল দানাগুলো সেদ্ধ হতে হতে এদিকে একটা কড়াই বসিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন। রসুনটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো রসুনটাও ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে। আর কালো জিরেটা দিয়ে কিন্তু আর আমি ভাজবো না, এবার গ্যাস অফ করে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই। এদিকে আমার কাঁঠালের দানাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একটা শিলের মধ্যে আমি নিয়েছি কাঁঠালের দানা আর এখানে ওই রসুন আর শুকনো লঙ্কাগুলোকে নিয়েছি। প্রথমে আমি রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে একসাথে সব মিক্সিতে করতে পারেন, তবে আমি শিলনোড়াতে করছি। শিলনোড়াতে বেটে যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অসাধারণই হয়। বাটা হয়ে গেছে, এবার আমি একসাথে কাঁঠালের দানাগুলোকে বেটে নেব। খুব বেশি মিহি করে কিন্তু বাটার দরকার নেই, সামান্য একটুখানি আমি ঝুরো ঝুরো করে বেটে নেব। খুব সহজ একটি রেসিপি, আপনারা যদি বাড়িতে এভাবে বানিয়ে না থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো দেখুন আমার এই কাঁঠালের দানাগুলো কিন্তু বাটা হয়ে গেছে আর খুব বেশি মিহি করে কিন্তু আমি বাটিনি, সামান্য একটু দানা দানা ভাব আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটাকে একটা থালাতে আমি ঢেলে নিয়েছি, এবারে আমি এটাকে মেখে নেব। তো তার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর লবণটা যেহেতু আমি আগেও ব্যবহার করেছি তাই একটুখানি বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার সাথে কাঁঠালের দানাটা ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি আর খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। তো আমার কাঁঠাল দানা ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তো আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। নমস্কার।